মাধ্যমিকে রাজ্যের সপ্তম স্থানাধিকারী সৌরিন রায়কে সংবর্ধনা আউস গ্রামে। গতকাল শুক্রবার প্রকাশিত মাধ্যমিক পরীক্ষার ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে বইছে আনন্দের হাওয়া। পূর্ব বর্ধমান জেলার আউসগ্রাম 2 নম্বর ব্লকেও এই সাফল্যের আবহে পিছিয়ে নেই। এই ব্লকের অমরাগড় উচ্চ বিদ্যালয়ের ছাত্র সৌরিন রায় এবারে মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। 689 নম্বর পেয়ে সে রাজ্যে সপ্তম স্থান অধিকার করেছে। সৌরিনের এই কৃতিত্বে এলাকা জুড়ে উৎসবের আবহ সৃষ্টি হয়েছে। সৌরিনের সম্মানে অমরাগড় উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শেখ আব্দুল লালন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল, আউসগ্রাম 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই, তৃণমূল যুব নেতা শেখ সঞ্জু, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এলাকার বহু বিশিষ্টজন। অনুষ্ঠানে সৌরিনকে মালা পরিয়ে বরণ করে নেন ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান, উপপ্রধান, জনপ্রতিনিধি, তৃণমূল অঞ্চল সভাপতি সহ অন্যান্য পদাধিকারীরা। এরপর সৌরিনের হাতে ফুলের তোড়া, স্মারক, মিষ্টি ও উপহার তুলে দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। অতিথিরা তার উজ্জ্বল ভবিষ্যতের কামনাও করেন। পাশাপাশি সৌরিনের পিতামাতা এবং দিদিকেও সংবর্ধনা দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি সৌরিন সঙ্গীতেও বেশ পারদর্শী। এদিন তার গাওয়া গান শুনে উপস্থিত সকলেই মুগ্ধ হন। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ। মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, আমি টেস্টে যা নাম্বার পেয়েছিলাম তার থেকে আমার মাধ্যমিকের ফলাফল একটু হলেও কমে গেছে। তো তখন আমি কিন্তু মনোবল হারিয়ে ফেলেছিলাম যে এরপরে আর কি এত পড়াশোনা করলাম, এত খাটলাম, এত পরিশ্রম করলাম, আমার এরকমভাবে রেজাল্টটা একটুখানি কমে গেল। তো তখন আমাকে দুজন শিক্ষক মহাশয় আমাকে উপদেশ দিয়েছিলেন যে বাবু, তুমি যে নাম্বারটাই পেয়েছো, এই নাম্বারটা যদি তুমি তোমার একাডেমিক তোমার শেষ জীবন পর্যন্ত যদি এই নাম্বারটাকে ক্যারি করতে পারো, তাহলে তুমি জানবে যে তুমি এক ঠিক জায়গাতে আছো এবং তোমার পতন কিছু হয়নি, এবং তুমি দেখবে কোনো না কোনো জায়গায়। খুবই ভালো লাগছে। এই দিনটার জন্য সত্যি কথা বলতে অপেক্ষা করেইছিলাম। আগামী দিনে কি চিন্তা ভাবনা আছে আরো এটার অনুপ্রাণিত হয়ে কি করতে চাও? অবশ্যই ডাক্তারি ভালোভাবে করতে চাই, ডাক্তার হতে চাই ভালোভাবে। আর নিয়ে বলো। দেখুন, আমাদের সরকার এমনি বলেছে আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশে। আমরা সবসময় মানুষের সাথে মানুষের পাশেই আছি, এটা নতুনত্ব কিছু নেই। আর লালনদার নেতৃত্বে আমাদের পঞ্চায়েত সমিতিতে যারা রয়েছেন, মমতা এদের নেতৃত্বে এবং এখানকার যারা নেতা নেত্রী রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, তাদের নেতৃত্বে এবং সুচারু হাতে তারা এই বিধানসভাকে, এই ব্লককে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা জেলা পরিষদের পক্ষ থেকে সবসময় তাদের সাথে আছি, তাদের পাশে আছি। এটা দারুণ, সত্যি করে কি, এরা শিক্ষা জগৎকে আলোকিত করেছে, বর্ধমান জেলাকে আলোকিত করেছে, এলাকার শিক্ষা জগৎকে আলোকিত করেছে। আমরা গর্বিত সৌরিনের জন্য। এর উত্তরোত্তর উন্নতি কামনা করি আমরা। আমি তো সর্বপ্রথম মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে শতকোটি প্রণাম জানিয়ে বলবো যে তিনি আছেন তাই আজ যে স্কুলে এসেছেন সেই স্কুলে ডেভেলপটা দেখুন, যে ঢোকার আগেই দেখবেন 4খানা বিল্ডিং হচ্ছে। আবার এখানে যে পরিকাঠামো, শুধু আমার সৌরেন এই যে ভাইপোটি নয়, ইনি যেমন সপ্তম অধিকার করেছেন, তেমনি আমার দেশেও কিন্তু ইউপিএসসির যে সেকেন্ড হয়েছিল সেটা আমার এই ব্লকের মধ্যে। আর এই জঙ্গল এখন হাসছে, পাহাড় হাসছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে যা মানুষের জন্য ভাবছেন, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি যেভাবে যা ভাবছেন, দেখুন আমার রাজ্য নেতা, আমার জেলার নেতা, ব্লক থেকে অঞ্চল বুথ পর্যন্ত এসে আমরা সকলেই এই যে উৎসাহ দেওয়ার জন্য ওনার পাশে আছি এবং থাকব। আমাদের লক্ষ্য একটাই, মানব ধর্ম পালন করা আর ওই উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে। যেমন আজকে দেশের কাঠামোয় আমার বাংলাকে পেছিয়ে দেওয়ার জন্যে মাস্টারদের যেভাবে যা করলেন, কোর্টে যেভাবে যা সাজালেন, সেইটা কিন্তু যোগ্য জবাব আমাদের এই ছাত্রছাত্রীরা দিচ্ছেন যে না, আমাদের শিক্ষার হার পিছুবে না, আমরা এগিয়ে আছি এবং এগিয়ে থাকবো। আর জঙ্গলমহল কাঁদবে না, আর জঙ্গলমহল হাসছে। আজকে আমার এই ব্লকের গর্ব হচ্ছে যে আমার জেলা থেকে, রাজ্য থেকে এসে আমাদের ছেলেদের উৎসাহপনায় তেনারা সামিল হচ্ছেন। একজন সমাজসেবী হিসাবে, প্রশাসন বা দলের বাইরে গিয়ে একজন সমাজসেবী হিসাবে কিভাবে ছাত্রছাত্রীদের পাশে থাকবেন, আপনি কি বার্তা দেবেন তাদের? আমাদের লক্ষ্য একটাই, এই যে আজকে আমার সপ্তম স্থান অধিকারীকে যেমন সম্বোধনা দিলাম, আমরা আবার এই এক সপ্তাহের মধ্যেই টোটাল যত স্কুলগুলি আছে এই কৃতি ছাত্রছাত্রীদের সকলকেই নিয়ে আবার এই তাদেরও সম্বোধনা দেওয়াটা একটাই নয়, বাকি ছেলেদের অনুপ্রেরণা যোগানোর জন্য আমরা এটা এগিয়ে যাচ্ছি এবং যাব।
মেডিকেলে যেতে চাইছেন, সেইভাবে আমার জেলাও বললেন, রাজ্য থেকেও আমরা সকলেই কিন্তু দিদি যেমন প্রকল্প দিচ্ছেন তার সঙ্গে আমরাও ওই শরীরের পাশে থেকে যেভাবেই হোক আমার এখানে আগিয়ে নিয়ে যাওয়ার যে বার্তাটা সেটা আমরা আছি এবং থাকবো।